নির্মল অ্যাস্ট্রো থেকে সমাজশ্রী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির 2025 সাল থেকে 32 সাল পর্যন্ত সাড়ে সাথে আরম্ভ হতে চলেছে। দীর্ঘ 30 বছর পর মেষ রাশির জাতকরা সাড়ে সাথে পাবে। লাস্ট তাদের জীবনে এসেছিল 1995 সালে বা এখন আরম্ভ হবে 2025 থেকে 32 সাল পর্যন্ত। এই সাড়ে সাথে কিন্তু চন্দ্র রাশির ওপরে, চন্দ্রের ওপরেই লাগে, নট সূর্যের ওপরে। এই রাশি সাড়ে সাথে চলবে 7 বছর ধরে, অর্থাৎ এক একটা ঘরে আড়াই 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 করে তিনটে ঘরে সাড়ে সাথে এফেক্ট চলবে। এই মেষ রাশির জাতকদের দ্বাদশে, লগ্নে এবং দ্বিতীয়, এই তিনটে ঘর মিলে সাড়ে সাথে চলবে। এই সাড়ে সাথেটা এক একটা ঘর এক একটা আড়াই আড়াই বছর করে কাটবে এবং এই আড়াই আড়াই বছরে এক এক রকমের সমস্যা তৈরি করবে। কিন্তু এই সমস্যা যাতে কম হয় তার জন্য আপনাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু সাড়ে সাথে আপনাদের খুব একটা এফেক্ট ফেলতে পারবে না। সাড়ে সাথে চলার সময় অনেকের মধ্যে কি আসবে না, কুড়েমি ঢিলেমির একটা স্বভাব আসবে। তারা কোনো কাজ কিছু করতে চাইবে না, আজকে করব কালকে করব এই ধরনের কথাবার্তা বলবে। তাই আপনাদের সর্বপ্রথম করা কি দরকার না, এই কুড়েমিকে ত্যাগ করতে হবে এবং নতুন উদ্যমে কাজ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই সময় টাটকা ফাটকা মানে অতি সহজে উপার্জন করার চেষ্টা করবেন আপনারা। তখন আপনারা কি করবেন না, লটারি বা ফাটকা জাতীয় কিছুতে আপনারা লাগানোর চেষ্টা করবেন টাকা পয়সা, বা সেখান থেকে উপার্জন করার চেষ্টা করবেন। কিন্তু এই সাড়ে সাতের সময় কিন্তু এইগুলো করা যাবে না। সাড়ে সাতের সময় যখন শনি দ্বিতীয় ঘরে থাকবে তখন কিন্তু আপনাদের দ্বিতীয় ঘর এফেক্ট করবে। সেই সময় কিন্তু আপনারা বাক্য, যে কথাবার্তা বলবে সেগুলো কিন্তু খুব সচেতনভাবে বলবেন। আপনাদের অহেতুক কিছু কথাবার্তা বা কটু বাক্যের জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে বা অর্থনৈতিক কিছু কারুকার্য ক্ষমতা কমে যেতে পারে। অর্থাৎ আমরা দ্বিতীয় ঘর থেকে অর্থও দেখি, তাই অর্থ উপার্জনও নানা কারণের জন্য বা আপনার কথাবার্তা বলার ধরনের জন্য কিন্তু নষ্ট হতে পারে। তাই আপনাকে কি করতে হবে না, কটু বাক্য ত্যাগ করতে হবে। এই সময় কোনো কাউকে ঠকানো যাবে না, কারণ শনি হচ্ছে কর্ম ফলদাতা। আপনি যেমন কর্ম করবেন তেমন আপনাকে ফল দিয়ে যাবে। সাড়ে সাথে শেষ পর্যায়ে আপনাকে সেই রকম ফল দেবে। আর সাড়ে সাতের সময় গুরুজন হানি হয় কিংবা আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়। তাই আপনাদের কি করতে হবে না, গুরুজনদের প্রতি অতি সচেতন দৃষ্টি দিতে হবে আর নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। অযথা কোনো রকমের খাবার দাবার বা অনিয়ম করা চলবে না, তাহলেই আপনারা এই সাড়ে সাতের সময় ভালো থাকবেন। আর একটা জিনিস আপনাদের করতে হবে, সেইগুলো হলো কি না, সেই সময়ে সাড়ে সাথে চলাকালীন আপনারা কোনো বিধবা মহিলাকে কিন্তু অপমান অপদস্থ করবেন না। আর শনিবার দিন কোনো কালো জাতীয় কোনো জিনিস, যেমন কালো তিল, কালো সর্ষে, সর্ষের তেল, এইগুলো আপনারা কিনবেন না, ঘরে আনবেন না, বা কালো কাপড় পরবেন না। শনিবার দিন কালো জাতীয় কোনো খাবার খাবেন না, মানে ধরুন ফোড়নে কোনো কালো জিরে ফোড়ন দেয়া, কালো সর্ষে ব্যবহার করা, এই জিনিসগুলো শনিবার দিন না করাই ভালো। তাহলে অনেকটা আপনারা ভালো থাকবেন। এছাড়া আপনারা এই সাড়ে সাথে চলাকালীন হনুমান চালিসা পড়বেন যদি সম্ভব হয়, আর না হলে আপনারা হনুমানের নাম নেবেন আর শিবের পুজো করে দেবেন।
করবেন। তাহলে এই সময়টা আপনাদের অনেকটা ফল আপনারা দুর্ভোগ কম পাবেন। কারণ শনি কিন্তু ফল দেয়, শনি আপনাকে কষ্টও দেবে। কারণ হচ্ছে শনি তো শেখাতে আসে, আপনাকে পিউরিফাই করতে আসে। তাই আপনাকে কিন্তু ফল ভোগ করতে হবে। তবে আপনি যত কম খারাপ কিছু করবেন, কর্ম ভালো করবেন, আপনাকে শনি কিন্তু ঠিক সেরকমই ফল দিয়ে আপনাকে যাবে। 7.5 যখন শেষ হবে তখন কিন্তু আপনার জীবন অনেকাংশ ভালো থাকবেন। আপনার কিন্তু জীবনে 7.5 এফেক্ট খুব একটা পড়বে না যদি আপনি এই নিয়মগুলোকে মানেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পারলে একটা শেয়ারও করে দেবেন।